20 রাকাতের হাদিস জাল, সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল। আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক, কেউ কেউ বলতেছে 20 রাকাত তারাবি, কেউ কেউ বলতেছে 36 রাকাত তারাবি, কেউ কেউ বলতেছে 8 রাকাত তারাবি। প্রিয় দর্শক, এখন আমরা এত মুসিবতে রয়েছি, আমরা এখন কোথায় যাব? এখন কি আমরা 20 রাকাত পড়বো, না 8 রাকাত পড়বো, না 36 রাকাত পড়বো? প্রিয় দর্শক, বিভিন্ন আলেমের বিভিন্ন মতামত আমরা দেখে আসি, তারপর আমরা পরিপূর্ণ জানবো 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো। এই যে দেখেন শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল। 20 রাকাত তারাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। কথা বুঝে আসছে? এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম উঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। এখানে আছে আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক অল্প কিছুদিন খলিফা ছিলেন, এরপরে হযরত ওমর খলিফা হয়েছেন। 202 নম্বর পৃষ্ঠা, 202 নম্বর পৃষ্ঠা। এখানে দেখুন আবু দাউদ শরীফের খণ্ড নম্বর 1 আন্না ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামান নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে ইমাম বানাইয়া সব সাহাবী তাবেঈনদেরকে ওনার ইমামতির পেছনে জমা করছেন। উনি তাদেরকে কয় রাকাত পড়াইতেন? 20 রাকাতান, 20 রাকাতান, 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। সব সাহাবী তাবেঈনরা কয় রাকাত পড়তেন? 20 রাকাত। ইমাম বুখারীর দাদা ওস্তাদের কিতাব দেখাবো, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 261, হাদিস নম্বর 7733। এখানেও 20 রাকাতের কথাই আছে। আমি আপনাদেরকে সেটাও দেখাই। ওয়াকানাল কিয়ামু আলা আহদি ওমর 23 রাকাতান। হযরত ওমরের খেলাফতকালে সমস্ত সাহাবী তাবেঈনরা 20 রাকাত, 23 রাকাত পড়তেন। 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতে, 23 রাকাত। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কেন না? 20 রাকাতের কমে নাই কি নয় কেন না? দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কেন না? হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে, তাদের তারাবি আদায় হবে না। এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? উনি, ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস। হাদিসের সংজ্ঞায় অনেকে জানে না, আহলে হাদিস দাবি করে। হাদিসের সংজ্ঞায় তো এটা, নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস, সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন। আপনি হাদিসের যে এই সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়লে তো বোঝা যায়। তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবী হলে আমরা মেনে নিতাম, তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ সব 2 নাম্বার। আবু বকর 1 নাম্বার, হযরত ওমর 2 নাম্বার। তিনি যখন এই কাজটা করে দিলেন, তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে 20 রাকাত তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে। আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো, রাসূলের ইন্তেকালের পর থেকে কাবা শরীফে, অন্তত মসজিদে নববীতে এই 1500 বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে? রাসূলের জামানার পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে। তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। ওখানে যদি না থাকতো, যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি, ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম না। ওখানে অলরেডি এখন হচ্ছে 20 রাকাত। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন আলেমের বিভিন্ন মতামত আমরা শুনলাম। প্রিয় দর্শক, আমরা অবশ্যই 8 রাকাত তারাবি পড়বো না, আমরা কিন্তু 20 রাকাতে পড়বো। তার কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 20 রাকাত তারাবি এসেছে, এবং কি মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে।